সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আজকের রেসিপি বাটার চিকেন। এই রেসিপিটা পুরোপুরি রেস্টুরেন্টের স্টাইলে বানানোর জন্য আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। অনেকগুলো টিপস আছে, আমি এই ভিডিওর মাঝে বলবো সেই টিপসগুলো। প্রথমেই আমি এখানে হাড় দেওয়া মাংস নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বোনলেস মাংসও নিতে পারো। প্রথমে আমি এখানে পরিমাণ মতো নুন আর 1 চামচ আদা রসুনের পেস্ট আর একটা আধখানা পাতি লেবুর রস দিয়ে দিলাম ভালো করে। তারপর আমি এখানে যে বীজগুলো ছিল সেগুলোকে তুলে নিলাম। সেগুলোকে তুলে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে মেখে নেব। মোটামুটি এটাকে আধ ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম। তোমরা যদি চাও এটাকে 1 ঘন্টার মতো রাখতে পারো। 1 ঘন্টার মতো রাখলে বেশি ভালো হবে। প্রথমে আমি একটা বাটিতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে। তারপরে আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা। এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা একটা টিপস যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দুটোকে যদি ভালো করে মিক্স করা হয় এর রংটা খুব সুন্দর আসে। এখানে আর নতুন করে কালার দেওয়ার প্রয়োজন পড়ে না। এরপরে আমি এখানে হ্যান্ডকাফ দিয়ে দিচ্ছি, অর্থাৎ দইটা যেটাকে জল ঝরিয়ে রাখা হয় সেই দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দইটাকে আর এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো নুন, ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এরপরে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে আমি এখানে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি আধ ঘন্টার জন্য যে মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে এবার দিয়ে দিচ্ছি। মাংসগুলো একে একে দিয়ে দেওয়ার পরে মাংসের মধ্যে থেকে যে জলটা বেরোয় এইরকম জলটা, সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে। চিকেনের জলটা ফেলে দিতে হয় এই কারণেই, চিকেনের জলটা যদি এর মধ্যে দেওয়া হয় তাহলে ম্যারিনেশনটা খুব পাতলা হয়ে যাবে আর ভালোভাবে চিকেনটা কোট হবে না। সেই জন্য চিকেনের জলটা এখানে ফেলে দিতে হয়। প্রত্যেকটা স্টেপ ভালোভাবে ফলো করলে রেস্টুরেন্টের স্টাইলে বাটার চিকেন বানানোটা খুব ইজি হয়ে যায়। এরপর চিকেনগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে আমি সাদা তেল আর তারপরে বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পুরোটা বাটার কিংবা এখানে পুরোটা তেল ইউজ করতে পারো। আমি এখানে দুটোই ইউজ করলাম। এরপরে আমি এর মধ্যে একে একে এই মাংসর পিসগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপস আছে। মাংসটাকে দেওয়ার পরে কিন্তু এখানে 1 থেকে 1.5 মিনিট তোমাদেরকে ওয়েট করতে হবে। 1 থেকে 1.5 মিনিট ওয়েট করার পরে এরকম রংটা এলে তখন মাংসটাকে আরেকটা পিঠ ভাজতে দিতে হবে। বারবার ওল্টানো পাল্টানো করলে মাংসটার মধ্যে কিন্তু ভালো রং আসবে না। আর মাংসটাকে এখানেই 90% কুক করে নিতে হবে। 90% কুক করার পরে বাকি 10% আমরা গ্রেভিতে দিয়ে মাংসটাকে কুক করব। আর তোমাদের কাছে যদি গ্রিল প্যান থাকে তাহলে গ্রিল প্যানেও এটা ভাজতে পারো। যেহেতু আমার কাছে কোনো গ্রিল প্যান ছিল না তাই আমি এখানে ননস্টিকের একটা চাটুতে ভাজছি। তোমরা এরকম ননস্টিকের একটা চাটুতে ভাজতে পারো এটা। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম বড় বড় করে, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম পাতলা সাইজে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছিলাম। 2 মিনিট বাদে দেখো এটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর এর মধ্যে আর কাঁচা ভাবটাও নেই। এরপরে আমি এটাকে বেটে নেব। এরপরে ওই বেটে নেওয়া পেস্টটাকে আমি একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নিচ্ছি। এই পেস্টটার মধ্যে থেকে আমাদের স্মুথনেস ভাবটা আসাটা খুবই দরকার, তাই আমি এখান থেকে এটাকে ছেঁকে নিচ্ছি। এটাকে কিন্তু ছাকাটা অত্যন্ত জরুরি, না হলে কিন্তু দেখো পেস্টটা থেকে কিন্তু ঠিক এইরকম ছিবড়ে বেরিয়ে এসেছে, এটাকে আমাদের ফেলে দিতে হবে।
পেস্টটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে যে মাংসগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম তার বড় বড় পিসগুলোকে এভাবে কেটে নিচ্ছি। আমি এরপরে একটা ফ্রেশ কড়াইয়ে দুটো বাটারের পিস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেল আর বাটার দুটো একসাথে ব্যবহার করতে পারো, তবে বাটারটা দিলে বেশি টেস্ট আসে, তাই আমি এখানে বাটারটাই দিলাম। এরপরে আমি এর মধ্যে 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এই মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই স্মুথ পেস্টটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। স্মুথ পেস্টটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ভালো করে আবার কষিয়ে নিতে হবে। আর সত্যি বলতে তোমরা কিন্তু এই রেসিপিটা ঘরে একবার ট্রাই অবশ্যই করে দেখতে পারো, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, আমি এরপরে এর মধ্যে গরম মশলা আর ধনে জিরে গুঁড়ো মশলা দিয়ে এটাকে ভালো করে আরো একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্রেভিটা মোটামুটি এরকম ঘনত্বে চলে এলেই আমি এর মধ্যে ভেজে রাখা মাংসগুলোকে একে একে দিয়ে দেব। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে গ্রেভির মধ্যে চিকেনের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যায়। 2 থেকে 3 মিনিট বাদে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। বাটার চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর 1 চামচ মধু দিয়ে দিচ্ছি। এখানে অনেকেই চিনি ব্যবহার করে, চিনির বদলে যদি ঘরে মধু থাকে তাহলে অবশ্যই সেটা দিও। মধু দিলে একটা আলাদা রকম টেস্ট আসে এর মধ্যে। এরপরে এটাকে আমি নাড়াচাড়া করে এটাকে সার্ভ করে দেবো। দেখো এই বাটার চিকেনের রংটা ঠিক কতটা সুন্দর এসেছে। এটা কিন্তু পরোটা, লুচি, রুটি, বাটার নান সবকিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আর আমি কথা দিতে পারি এই রেসিপিটা যদি তুমি ঘরে একবার বানাও তাহলে তুমি ঘরে এটা বারবার বানাতে বাধ্য হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।